সুপ্রভাত সবাইকে। আজ 9 মার্চ রোজ রবিবার। দেশ বিদেশের আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: মুসলমান গ্রামবাসীরা হিন্দু ধর্মের রীতিনীতি মেনে হিন্দু কন্যার বিবাহ সম্পন্ন করে মানবতার নজির সৃষ্টি করেছেন। ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে দিল্লিতে লাখো মুসলমানের বিক্ষোভ। ভারত নিউজিল্যান্ড ফাইনালে কে হাসবে শেষ হাসি। 3000 রোজাদারকে নিয়ে ইফতার করলেন দক্ষিণী সুপারস্টার তালাপতি বিজয়। পড়লেন নামাজ ও রমজান মাসেই দিলেন সম্প্রীতির বার্তা। ফাইনালের আগে বড় ধাক্কা ভারতের, বিরাট কোহলির চোট নিয়ে দুশ্চিন্তা। পাথারকান্দিতে ভয়াবহ দুর্ঘটনা, ওয়াগনার বাইকের সংঘর্ষে গুরুতর আহত এক। শিলচরের গান্ধী মেলায় চিত্রাহারে ভাঙচুর, কংগ্রেসের প্রতিবাদ। দলাইয়ে এয়ারটেল পেমেন্ট ব্যাংক কর্মীর উপর হামলা, লুট 84,000 টাকা। ভারতীয় ক্রিকেট ইতিহাসে নতুন রেকর্ডের সামনে রোহিত বাহিনী। একদিন পর লাখো লাখো মানুষের অ্যাকাউন্টে জমা হবে টাকা। অরুণোদয় প্রাপ্ত মহিলাদের জন্য একটি সুখবর। এরকম গুরুত্বপূর্ণ দেশ বিদেশের খবর প্রতিদিন পেতে আমাদের এই খবরগুলো শেয়ার করে ও জনসংবাদ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এখন শুনুন খবরগুলোর বিস্তারিত। রমজান মাসেই মুসলিম সম্প্রদায়ের মানুষ একসঙ্গে একটি মহৎ কাজ করলেন। সম্পূর্ণ হিন্দু ধর্মের রীতিনীতি মেনে পিতৃহারা এক হিন্দু যুবতীর বিয়ে সম্পন্ন করলেন মুসলিমরা। ধুবড়ীর গৌরীপুরের আলগা গ্রামের মুসলিম সমাজ হিন্দু যুবতীর বিবাহ সম্পন্ন করে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন। গ্রামের দরিদ্র মেয়েটির বিয়ে হিন্দু রীতিতে সম্পন্ন করলেন মুসলিমরা। এই এলাকায় একমাত্র হিন্দু পরিবারটি দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। 13 বছর আগে মেয়েটির বাবা মারা যান। বর্তমানে তার মা একমাত্র উপার্জনকারী। মা এবং তার পরিবারকে সাহায্য করতে এগিয়ে আসেন গ্রামের মুসলিম সমাজ। এই ব্যতিক্রমী বিয়ে নিয়ে চারিদিকে আলোচনা শুরু হয়েছে। ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে লাখ লাখ মুসলিম দিল্লিতে বিক্ষোভ করবে। যন্তর মন্তরে তারা প্রতিবাদ গড়ে তুলবে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সাথেও এই বিষয়ে আলোচনা হয়েছে বলে খবর। ওনারা প্রতিবাদী মুসলিমদের পাশে থাকবেন বলে গুঞ্জন রয়েছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর সাথে কয়েকজন মুসলিম নেতা সাক্ষাৎ করেন এবং বিলটি আইনে পরিণত না করার অনুরোধ জানান। চর্চিত যে একই আলোচনা চলছে নীতিশ কুমারের সাথেও। প্রতিবাদের তারিখ পরিবর্তন করে 13 মার্চ নির্ধারণ করা হয়েছে। মুসলিম পার্সোনাল ল বোর্ড জানিয়েছে, যন্তর মন্তরে এই প্রতিবাদ অনুষ্ঠিত হবে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসলিমরা অংশ নেবেন। তারা দাবি করেছেন, যতক্ষণ সিদ্ধান্ত পরিবর্তন না হবে ততক্ষণ প্রতিবাদ চলবে। 13 মার্চ সকাল 10টা থেকে দিল্লির যন্তর মন্তর কেঁপে ওঠার সিদ্ধান্ত গ্রহণ করেছেন বোর্ডের মুখপাত্র ডক্টর কাসিম রাসুল ইলিয়াস। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে ফাইনাল ম্যাচ দেখার জন্য দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সবাই আশা করছে ভারত এই ম্যাচে জয়ী হবে। প্রতিটি ম্যাচে চমক দেখানো ভারত কি পারবে ফাইনালে বাজিমাত করতে? আপনারাও ভারতের ক্রিকেট দলকে শুভেচ্ছা জানান কমেন্টের মাধ্যমে। দুপুর 2:30 শুরু হবে ভারত বনাম নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচ। আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির এই উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখার জন্য অপেক্ষায় রয়েছেন সবাই। সেমিফাইনালে জয় পেয়ে আত্মবিশ্বাসী রোহিত বাহিনী পুরো প্রস্তুতি নিয়ে মাঠে নামবে। পুরো দেশ ভারতের জয়ের জন্য আশাবাদী। 3000 রোজাদারকে নিয়ে ইফতার করলেন তালাপতি বিজয়, নামাজ ও পড়লেন। দক্ষিণী সুপারস্টার বিজয় চেন্নাইতে একটি ইফতার পার্টির আয়োজন করেন। তিনি টুপি পরে উপস্থিতদের সঙ্গে নামাজ আদায় করেন। ইফতার অনুষ্ঠানের তার ছবি ও ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে। দক্ষিণী সুপারস্টার বিজয় মুসলিমদের সাথে ইফতারে যোগ দেন এবং সম্প্রীতির বার্তা দেন। চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালের আগেই চোট পেলেন বিরাট কোহলি। 9 মার্চ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। ভারত ও নিউজিল্যান্ডের লড়াইয়ে উত্তেজনা তুঙ্গে। ফাইনালের একদিন আগে দুঃসংবাদ পেলেন ভারতীয় ভক্তরা। পাকিস্তানের ওয়েবসাইট জিও নিউজ জানিয়েছে, অনুশীলনের সময় চোট পেয়েছেন কোহলি। বল তার হাঁটুর কাছে আঘাত করে, ফলে তাকে অনুশীলন বন্ধ করতে হয়। ফিজিও তার চিকিৎসা করেছেন এবং ব্যান্ডেজ দিয়েছেন। টিম ম্যানেজমেন্ট আশ্বস্ত করেছে, উদ্বেগের কিছু নেই। কোহলি ফাইনালে খেলবেন। তিনি মাঠ না ছেড়ে সতীর্থদের অনুশীলন দেখছেন।
তার ভালো কর্মের কারণে ফাইনালে তার উপস্থিতি গুরুত্বপূর্ণ। পাথারকান্দির মুন্ডুমালায় ওয়াগনার বাইকের সংঘর্ষে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। বিশেষ কাজ সেরে বাইকে বাড়ি ফেরার পথে ওয়াগনার গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। আহত ব্যক্তির নাম কিশোর কানু, বাড়ি মেদলি চা বাগানে। দুর্ঘটনাটি ঘটে শনিবার দুপুরে অসম ত্রিপুরা জাতীয় সড়কের পাথারকান্দির মুন্ডুমালায়। স্থানীয়রা আহত কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে তাকে জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। পুলিশ ঘটনাগ্রস্ত যানবাহন জব্দ করেছে। ট্রাফিক নিয়ম না মানার কারণে প্রায় প্রতিদিনই এই এলাকায় দুর্ঘটনা ঘটছে। শিলচরের গান্ধী মেলায় হুলস্থুল কাণ্ড। কংগ্রেস নেতারা চিত্রহার বন্ধ করে দেন এবং ভাঙচুর চালান। নারী দিবসে নারীদের অসম্মান করা হবে না বলে তারা জানিয়েছেন। মেলায় চলছিল চিত্রহার নৃত্য। হঠাৎ কংগ্রেস নেতারা সেখানে উপস্থিত হয়ে অনুষ্ঠান বন্ধ করে দেন। তারা ব্যানার খুলে নিয়ে যান এবং প্রতিবাদ জানান। এই ঘটনায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে চারিদিকে। দলাইয়ে এয়ারটেল পেমেন্ট ব্যাংকের কর্মীর উপর হামলা, 84,000 টাকা লুট। দলাই থানার বিষ্ণুপুরে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এয়ারটেল পেমেন্ট ব্যাংকের সিএমএস কর্মী আব্দুল আমিন দুই দুষ্কৃতিকারীর হামলার শিকার হন। তারা তাকে মারধর করে অজ্ঞান করে দেয় এবং তার কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেয়। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যান। পরে তিনি থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ এ নিয়ে তদন্ত শুরু করেছে। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025-এর ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল ভারত। এবার সেই দলকে হারিয়ে ট্রফি জয়ের সুযোগ ভারতের সামনে। ভারত যদি জেতে তাহলে চ্যাম্পিয়ন ট্রফির ইতিহাসে সবচেয়ে বেশি 3 বার চ্যাম্পিয়ন হওয়ার বিশ্ব রেকর্ড গড়বে। রোহিত বিরাটদের হাতে কাপ দেখার অপেক্ষায় পুরো দেশ। আর মাত্র একদিন বাকি। 10 মার্চ লাখো মানুষের অ্যাকাউন্টে জমা হবে টাকা। অরুণোদয় স্কিমের আওতায় লাখো নারীর অ্যাকাউন্টে জমা হবে 1250 টাকা। পুরনো পেনশন স্কিমের উপকারভোগীরাও অর্থ পাবেন। বিধবা ও প্রতিবন্ধী স্কিমের উপকারভোগীদের অ্যাকাউন্টেও একই দিনে টাকা জমা হবে। আবারও বলছি, আমাদের জনসংবাদ ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও খবরগুলো শেয়ার করে আমাদের পাশে থাকবেন।